আমার কাছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে খারিজ করতে কি কি কাগজ লাগে এবং কত টাকা লাগে। আজকেও একজন সম্মানিত দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে আমি আসলে একটি জমি খারিজ করতে চাই, যার পরিমাণ হচ্ছে 30%, আমার কত টাকা লাগবে। দেখুন, জমি 1 থেকে 99% পর্যন্ত একই টাকা, 1150 টাকা গভর্নমেন্ট ফি এবং 20 টাকা হচ্ছে ট্যাক্স। দ্যাট মিন্স 1170 টাকা হচ্ছে সরকারি খরচ। এখন এই খারিজটা করতে গেলে সাধারণত এলাকা ভেদে ব্রোকার সিন্ডিকেটের মাধ্যমে করতে গেলে আপনার 10 থেকে 12 হাজার টাকা, 13-15 হাজার টাকা খরচ হয়ে যায়। এ ব্যাপারে আমরা কথা বলবো না, বলার রাইটও আমাদের নেই। সরকারি ফি হচ্ছে 1170 টাকা, দ্যাটস ইট। আপনি নিজে চাইলে ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বা সাইবার ক্যাফ থেকে আপনি আবেদন করতে পারেন। 7 থেকে 30 কর্মদিবসের মধ্যে আপনার এটা হয়ে যাবে, আমরা আশা রাখি। তবে বাংলাদেশের যে গতানুগতিক আইন বা নিয়ম, সেখানে লক্ষ্য করলে দেখা যায় নিজে চেষ্টা করলে ব্রোকার সিন্ডিকেট ছাড়া কাজ হয় না। তার মানে আমরা কাউকে প্যাট্রোনাইজ করছি না আপনি ব্রোকার সিন্ডিকেট দিয়ে করান। আপনার নিজেরটা আপনি নিজে চেষ্টা করুন, হয়তো একটু সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু কাজ হবে। তবে একটা জিনিস সার্ভে করে বলতে পারি, এখন বর্তমানে নিজের আবেদন করলে মিউটেশন বা খারিজ হয়ে যায়। এখন যেটা জানতে চেয়েছেন যে খারিজ করতে আসলে কি কি পেপারস লাগবে। দেখুন, আপনি যদি জমি খারিজ করতে চান তাহলে প্রথমত আপনার লাগবে আপনার জমির দলিল। যদি মূল দলিল থাকে সেটাও হবে, নকল থাকলেও হবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত লাগবে আপনার ট্যাক্স যে পেপারস আছে, খাজনার রসিদ বা দাখিলা যেটাকে বলে, গ্রামের ভাষায় বলে দায়িত্লা, এটা লাগবে। সাথে বায়া দলিলগুলা যা আছে সব পেপারস আপনি সংগ্রহ করবেন। এরপরে হচ্ছে আপনার জমির পেপারস, পর্চা, দ্যাট মিন্স দুঃখিত, রেকর্ড বা পর্চাগুলো আপনি সংগ্রহ করবেন, ন্যূনতম আরএস রেকর্ডটা। এবং এই কয়েকটা কাগজ, তার সাথে আপনার এনআইডি কার্ড এবং 1 কপি ছবি, এইগুলা নিয়ে আপনি আবেদন করবেন। আর সব কিছু ঠিক থাকলে আশা করি আপনার মিউটেশন বা খারিজটা হয়ে যাবে। এবং এই খারিজটা আপনি খুব সহজেই করতে পারবেন। তবে যাদের পেপারস অ্যাকুরেট আছে, স্পেলিং ভুল নেই বা কোনো তথ্যের গরমিল নেই, তাদের খারিজটা খুব সহজেই হয়ে যায়। এই ধরনের প্রমাণ বর্তমানে রয়েছে। তো আপনারা চাইলে এইভাবে এগিয়ে যেতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।